ফেসবুকে আপনারা রিসেন্টলি যারা এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন ফেসবুক আইডিতে, তাদের অনেকের ফেসবুক আইডিতে কিন্তু এইরকম লক হয়ে পড়ে আছে। এবার অনেকের কিন্তু লক চিহ্নটা নেই। এবার এই নিয়ে আপনারা টেনশন করছেন যে এই লক চিহ্ন যেহেতু নেই এবং আবার কারো যেহেতু লক আছে, আপনারা ভাবছেন যে এই ভিতরে যখন যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন যে আই এম ইন্টারেস্টেড একটা জায়গা আছে এবং পাশে আছে লার্ন মোর। এবার এটা কিন্তু যদি আপনি 15 দিনের কথা মনে করে দিই তাহলে কিন্তু আপনার মনে পড়বে যে আপনার যে ইনস্টিম্যাটস ছিল এবং অ্যাড-অন ছিল এইরকম সেম কিন্তু ছিল, কারো লক অবস্থা ছিল আবার কারো কিন্তু এরকম খোলা অবস্থা ছিল, কিন্তু ভেতরে আপনারা সেট আপ করতে পারছিলেন না। আপনাদের মনে কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে যে আমরা কি কখনোই এই কন্টেন্ট মনিটাইজেশন আর সেট আপ করতে পারবো না। তো এই ভিডিওতে বেশ কিছু পদ্ধতি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এইগুলো যদি আপনি মেনে যদি কাজ করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি 24 ঘন্টা থেকে এক সপ্তাহের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ কিন্তু পেয়ে যাবেন। কিভাবে সম্পূর্ণ কাজটা করতে হবে ভিডিওটা কিন্তু A to Z স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। এখানে সর্বপ্রথম দেখেন কন্টেন্ট মনিটাইজেশনের যদি প্রথম পেজে যায়, অনেকেরই কিন্তু এইরকম লক হয়ে পড়ে আছে। আবার এই একটা আইডি স্ক্রিনের উপর শো করছি, দেখেন এখানে কিন্তু কোনো লক চিহ্ন নেই, কিন্তু ভিতরে গেলে কোনো রকম কোনো কিছু সেট আপ করা যাচ্ছে না। তো প্রথম কথা বলি, যদি আপনার লক চিহ্ন থাকে প্রথমে কিন্তু সেই লকটা আপনাকে ঠিক করতে হবে। লক কিভাবে ঠিক করবেন দেখেন, কন্টেন্ট মনিটাইজেশনে এই জায়গায় কিন্তু আপনাকে সর্বপ্রথম যেতে হবে এবং তারপর দেখতে পাচ্ছেন যেখানে আই এম ইন্টারেস্ট আছে। তো আই এম ইন্টারেস্ট এই জায়গায় আপনি ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে সুন্দর মতো একটা কিছু লিখে দিতে হবে, যেটা কিন্তু বলছে যে লেট ইউ অ্যাজ থিঙ্ক হোয়াই ইউ শাউড বি এলিজিবল ফর দিস প্রোগ্রাম। কি জন্য আপনি এলিজিবল এই প্রোগ্রামের জন্য বা কি জন্য আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেবে সেটা কিন্তু বিস্তারিত কারণ আপনাকে এখানে লিখতে হবে। দেখেন কারণটা তো আপনি হয়তো না লিখতে পারেন, তার জন্য কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারেন। টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু আমি লিখে দিয়ে রেখেছি অলরেডি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে দেয়ার ফেসবুক টিম আছে, এই লেখাটা কিন্তু আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে চলে আসবেন আপনার সেই ফেসবুক আইডিতে এবং এই লেখাটা কিন্তু এখানে সর্বপ্রথম আপনি পেস্ট করে দেবেন। দেখেন এখানে লেখা আসছে ইন্টারেস্ট সাবমিটেড। এইভাবে কিন্তু একটা ইন্টারেস্ট ফর্ম আপনি সাবমিট করে নেবেন। এবার সাবমিট করে নেওয়ার পর আপনি যে কাজটা করবেন, আপনার যে ফেসবুকে থ্রি লাইনের মধ্যে চলে আসবেন, আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন খুঁজে পাবেন। তো জাস্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন বেশ কিছু টাস্ক বার এখানে ওপেন হয়ে গেছে। এবার তারপর আপনি সাপোর্ট ইনবক্স আছে, তো জাস্ট সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে এই জন্য আপনি ক্লিক করবেন, আপনার ফেসবুক যদি কোনো ভায়োলেন্স বা মিউজিক স্ট্রাইক থাকে সেটা কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। কারণ আপনার ফেসবুক প্রোফাইলে যদি কোনো সমস্যা বা প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আপনার সেই ফেসবুক আইডিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা কখনোই পাবেন না। এবার এখান থেকে সর্বপ্রথম আপনার যে কাজ ইওর অ্যালার্টস এখানে কিন্তু ক্লিক করা। অ্যালার্টসে ক্লিক করবে, এখানে দেখতে প্রচুর ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে এসেছে। তাহলে যদি আপনার আইডিতে কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কিন্তু সেখানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এর জন্য কিভাবে এটা ঠিক করতে হবে, এর জন্য ইওর ভিডিও হ্যাজ নিউ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মিউজিকের নিচে একটা সি ডিটেলস আছে, তো জাস্ট নিচে ক্লিক করবেন। দেখেন উপর দিকে কিন্তু দেয়ার আর চেঞ্জ টু ইওর ভিডিও বিকজ এ কপিরাইট ম্যাচ করে গেছে, যদি কন্টিনিউতে ক্লিক করবেন। কিভাবে সম্পূর্ণ কাজটা করতে হবে বা মিউজিকটা রিমুভ করতে হবে এবং ভিডিওটা ডিলিট করার মাধ্যমে আপনার ফেসবুকে নো ভায়োলেন্স নো অ্যালার্টস কিভাবে আনতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবং তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ আছে, ক্লিক করবেন, আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে 3টে অপশন পরপর আপনার এতে শো করবে। প্রথমটা হচ্ছে অ্যাকসেপ্ট চেঞ্জেস, মানে আপনি যদি এখান থেকে চেঞ্জেস করে দেন অ্যাকসেপ্ট চেঞ্জেস মানে মিউজিক ওনারের সাথে, তাহলে কিন্তু এই ভিডিওর যে ইনকাম হবে সেটা কিন্তু 80% ফেসবুক নিয়ে নেবে। আগে তো ফেসবুকে ঠিক করবেন, তারপরে 80% লোককে দেবেন। তারপরে সাবমিট ড্যাশবোর্ড, ফেসবুকের কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনাকে এই রিপোর্টটা চলে এসেছে এবং রিমুভ ভিডিও, আপনি ভিডিওটা রিমুভ করতে চান আর কখনোই ফেসবুকে ভিডিওটা রাখবেন না। তো জাস্ট আমি বলবো যে রিমুভ ভিডিওতে ক্লিক করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকলো না। তো জাস্ট রিমুভ ভিডিওতে ক্লিক কন্টিনিউতে ক্লিক করে দেবেন, তারপর ডিলিট ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওটা ডিলিট হয়ে যাবে এবং এখানে কিন্তু নো ভায়োলেন্স কিন্তু চলে আসবে। এবং তারপর দেখেন আবার থ্রি লাইনে আপনি ক্লিক করবেন এবং তারপর আবার কিন্তু সাপোর্ট ইনবক্সে আসবেন। এবার তারপর আপনি এখান থেকে রিপোর্টস অ্যাবাউট আদার আছে, তো জাস্ট রিপোর্ট অ্যাবাউট আদারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক কমেন্টে আমি রিপোর্ট করেছিলাম সেগুলো কিন্তু আবার শো হয়ে আছে। তো জাস্ট এটাও কিন্তু আমাকে রিপোর্টটা ঠিক করতে হবে এবং দেখতে পাচ্ছেন যে ঠিক যে সেটা ক্লিক করার পর নিচের দিকে সি অপশন আছে, তো জাস্ট সি অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট মেসেজে আছে, তো ডিলিট মেসেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপনার ফেসবুক প্রোফাইল থেকে চলে যাবে। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ প্রোফাইলটা ক্লিয়ার করে নিতে হবে। ক্লিয়ার করার পরে তারপর কিন্তু আপনি সাবমিটটা করবেন, তাহলে দেখতে পাবেন যে আপনার ফেসবুকে যে সমস্যাই হোক না কেন সেটা কিন্তু পুরোপুরি সলভ হয়ে গেছে এবং ফেসবুক থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আছে সেটা কিন্তু পেয়ে গেছেন। আদারওয়াইজ কিন্তু যদি কোনো রকম আইডিতে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যে সেটআপ আছে সেটা কিন্তু কখনোই পাবেন না। এই জন্য আমি সবসময় বলি ভিডিওটা সবসময় আপনি শেষ পর্যন্ত দেখবেন, তারপরে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন। এই জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস হয়ে যায়। আপনারা দেখি আমার ভিডিওগুলো দেখেন যেগুলো পার্ট করে দেখেন, মানে কেটে দেখেন, আমি কিন্তু স্ক্রিন থেকে দেখি
মানে যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো দেখেন, এবার ভিডিওর মধ্যে এমন কিছু তথ্য আপনারা মিস করেন যার জন্য আপনাদের আমার বারবার কমেন্ট করে বলতে হয় যে ভাই ইস্যু ঠিক হচ্ছে না বা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। আরে ভাই আপনি কমেন্টগুলো ভালো করে চেক করবেন। আজকে একজন কমেন্ট করেছে ভাই 3 মিলিয়ন চ্যানেলের ভিডিও দেখেছে, 3 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলের ভিডিও দেখেছে, কোনো সমস্যা সলভ হয়নি, কিন্তু আমার ছোট একটা চ্যানেল এখান থেকে ভিডিও দেখে প্রোফাইলে ইস্যু ঠিক করে ফেলেছে। তো আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে শুধু কমেন্ট করেন যে ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই। আরে ভাই যারা শেষ পর্যন্ত ভিডিও দেখে, আমি রেগুলার কমেন্ট চেক করি, যারা রেগুলার মোটামুটি কমেন্ট করে ভিডিওতে তাদের যে কোনো কারো ফেসবুকে ঠিক করে দেয়। এই ধরেন 3 থেকে 4 দিন আগে একটা ফেসবুকের ব্যাংক সেটআপ খুঁজে পাচ্ছিল না, সেই ব্যাংক সেটআপটা কিন্তু আমি ভিডিও কলের মধ্যে ঠিক করে দিয়েছি। তো দেখেন যারা রেগুলার ভিডিও দেখে তাদের কাজ করে দিতে কিন্তু ভালো লাগে, তারা যদি না পারে, তারা সমস্যা থাকে, তাদের কিন্তু কাজ করে ভালো লাগে। এমন এমন লোক আছে যারা আমাকে কমেন্ট করে, অনেকদিন ধরে কমেন্ট করছে, আমি কমেন্ট করে দেখলাম, দেখার পরে তাদের সাথে কথা বলেছি। কথা বলার পরে আমি বলছি ভাই নিউ ভিডিও আপলোড দিয়েছি, আপনার পেজটা রিভিউ করা হয়েছে, আপনি দেখে নেন। বলছি ভাই আপনার চ্যানেলটা তো ভাই সাবস্ক্রাইব করিনি, মানে জাস্ট ভিডিওতে শুনেছে যে আমি ঠিক করে দেই, জাস্ট কমেন্ট করে ওখান থেকে আমার নাম্বার নিয়ে বারবার ডিস্টার্ব করছে হোয়াটসঅ্যাপে। এই জন্য আমি এমনকি ইউটিউব থেকে আমার নাম্বার তুলে নিয়েছি, যে এত পরিমাণের মানুষ সমস্যা আমাকে করছে SMS করে। তো যারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু একটা ফিডব্যাক অবশ্যই পাবে, তাদের ফেসবুক প্রোফাইলে কোনো সমস্যা বা তারা ইনকাম করতে না পারে সেটা কিন্তু দায়িত্ব সহকারে চেক করে দেখা হয়। তো আপনি যদি মনে করেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবো এবং পরবর্তীতে ফেসবুক আইডিতে কোনো সমস্যা হবে সেটা ভাইয়ের কাছে ঠিক করে নেবো, তাহলে কিন্তু রেগুলার আপনাকে চ্যানেলে আসতে হবে এবং ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু আপনি সাপোর্ট পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন আপনার সাথে ইসমাইল, আল্লাহ হাফেজ।